সফটওয়্যার প্রয়োজন হবে বোথ অন দ্য ফোন অ্যান্ড অন দ্য ডেস্কটপ কিংবা ল্যাপটপ। নাও ফোনের জন্য অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ডাব্লিউ মাইক নামে এই সফটওয়্যারটা ব্যবহার করব। ডাব্লিউ মাইক প্লে স্টোরে পাওয়া যায়, এটা ইনস্টল করব। অলরাইট, এবার অ্যাপটা ওপেন করছি। হাউএভার এই অ্যাপটা অ্যাডভার্টাইজমেন্ট শো করে। যদি অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করতে চান আপনাকে অ্যান্ড্রয়েডের সেটিংসে যাইতে হবে, রাইট হিয়ার। ডিপেন্ডিং অন অ্যান্ড্রয়েডের ভার্সন এটা ডিফারেন্ট জায়গায় থাকতে পারে, বাট আমার ডিভাইসে হচ্ছে এটা কানেকশনসের ভেতরে, মোর কানেকশন সেটিংসের ভেতরে পাওয়া যায়। কানেকশনস, এটার ভিতরে মোর কানেকশনস অ্যান্ড সেটিংস, কিংবা আপনি সার্চ মেনুতে ক্লিক করে খুঁজে নিতে পারেন। আপনাকে খুঁজতে হবে এই ওয়ার্ডটা, প্রাইভেট ডিএনএস। এই শব্দটা সার্চ করবেন, সেটিংসের ভেতরে চলে আসবে। প্রাইভেট ডিএনএসের ভেতরে গিয়ে আমরা একটা ডেজিগনেট করব প্রাইভেট ডিএনএস। অ্যাড্রেসটা হচ্ছে এইটা, ছোটো হাতের dns.adguard-dns.com। এটা সেভ করে দিতে হবে। আমি সফটওয়্যারটা অফ করে দিব, এটাকে আবার চালু করব। এবার হোপফুলি পাশে আর অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাবে না। অ্যান্ড্রয়েড অ্যাপের টপ রাইট সাইডে একটা প্লে বাটনের মতো আইকন আছে, এটাতে প্রেস করবো একবার। কিছু পারমিশন চাবে, মাইক্রোফোনকে আমি পারমিশন দিব। অ্যান্ড রাইট নাও অ্যান্ড্রয়েড ক্লায়েন্টটা রানিং আছে। ডেস্কটপের জন্য ডাব্লিউ মাইকের ক্লায়েন্টটা পাওয়া যায়। সো ডাব্লিউ মাইকের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা। আমি লেখাটা পড়তে পারছি না, এটা কাইন্ড অফ এমন WOLIKHENCHE.com সামথিং সামথিং। আচ্ছা, সার্চ দিলে ওয়েবসাইটটা এরকম আমি দেখে রাখি, ওয়েব অ্যাড্রেসটা দেখতে এমন। এই ওয়েবসাইটে বাঁদিকে ডাউনলোড অপশনস আছে। অ্যান্ড এরপরে নিচে স্ক্রল করতে হবে একটু, এই সফটওয়্যারটা দরকার, ভিসি রান টাইম ডিস্ট্রিবিউটেবল। আমি এটাতে রাইট ক্লিক করব, ওপেন ইন নিউ ট্যাব। এটা একটা ফাইল ডাউনলোড করবে, এই ফাইলটাকে সেভ করব। এটা ডাউনলোড হয়ে গেছে, এটার ফোল্ডারটাকে ক্লিক করব। অ্যান্ড একটা সফটওয়্যার ইনস্টল করার কথা একটা প্রম্পট দিবে, এটাকে অ্যাগ্রি করে আমি কন্টিনিউ করে দেবো। নাও এটা যদি অলরেডি ডেস্কটপে এই ভিজুয়াল C++-এর একটা লেটেস্ট ভার্সন ইনস্টল করা থাকে তাহলে এই সেটআপটা ফেল করবে, যেমন এখানে দেখা যাচ্ছে সেটআপটা ফেল করেছে। বাট এখানে ওয়ারি করার কিছু নাই, বিকজ এটার চাইতে লেটেস্ট একটা ভার্সন অলরেডি ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা না থাকতো আমার পিসিতে তাহলে এখানে একটা নতুন করে সেটআপ হইতো, বা আপনার পিসিতে এটা সেটআপ করা না থাকলে এখানে নতুন করে সেটআপ হইতো। এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর ডাব্লিউ মাইকের অ্যাকচুয়াল সফটওয়্যারটা দরকার, যেটা হচ্ছে এটা, ডাব্লিউ মাইক ইনস্টলার ফর উইন্ডোজ। আমি ওটাকে নিউ ট্যাবে ওপেন করব। সো এই সফটওয়্যারটা নামটা অনেকটা এরকম, ডাব্লিউ মাইক ক্লায়েন্ট সেটআপ.exe। আমি এটাকে সেভ করব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। সফটওয়্যারটা ক্লিক করতে হবে, ইনস্টলেশনের জন্য একটা প্রম্পট পড়বে, আমি ইয়েস দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ওকে। এটা ইনস্টলেশন উইজার্ড। এরপর উইন্ডোজের ভার্সনটা একটু নিচে সিলেক্ট করে নিতে হবে। এখানে উইন্ডোজ 7 থেকে শুরু করে উইন্ডোজ 10 পর্যন্ত সাপোর্ট আছে। অ্যান্ড এরপরে যে x86 বা x64, ARM64, এগুলো আপনার ডিভাইসের হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে সিলেক্ট করতে হবে। কারো যদি ওই এক্সিলিট প্রসেসরের উইন্ডোজের ল্যাপটপগুলো থাকে সেক্ষেত্রে আর্ম সিলেক্ট করতে হবে। ওকে, আমার জন্য এটাই এনাফ, গুড এনাফ। আমি নেক্সটে প্রেস করে দিচ্ছি, ইনস্টল। ইনস্টলেশনের পরে ডেস্কটপটাকে একবার রিবুট দিতে হবে। এখনই রিবুট করে নেওয়া ভালো, বা আপনার যদি অন্য কোনো কাজ রানিং থাকে ডেস্কটপে সেগুলো শেষ করে নিয়ে তারপর একবার রিবুট দিতে হবে। এই সফটওয়্যারটা ব্যবহার করার আগে একবার রিবুট দিয়ে নিব। সো আমার কোনো কাজ নেই, আমি ফিনিশ দিয়ে দিচ্ছি। রিস্টার্ট দেওয়ার পর পিসিতে এই আইকনটা দেখতে পারবেন। না, এই আইকনটা হচ্ছে ডাব্লিউ মাইকের ক্লায়েন্ট। আমি এটাকে ওপেন করব। এটা হচ্ছে ক্লায়েন্টের ইন্টারফেসটা।
টপ লেফটের কানেকশনস নামে একটা ট্যাব আছে, ওই ট্যাবে প্রেস করতে হবে অ্যান্ড এরপরে কানেক্ট নামের অপশনটাতে প্রেস করব। নাও বেশ কয়েকভাবে আমাদের অ্যান্ড্রয়েডের মাইক্রোফোনের সাথে ডেস্কটপকে কানেক্ট করা যাবে। কারো যদি ইউএসবি ডেটা কেবল থাকে, সেই ইউএসবি ডেটা কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারবে। তবে আমি দেখাচ্ছি কীভাবে ওয়াইফাই দ্বারা কানেক্ট করব। তো আমি ওয়াইফাইতে ক্লিক করে রাখছি, কাইন্ড অফ একটা ডট এসে থাকবে। এরপর আমাদের ফোনের অ্যাপে যেতে হবে। এই যে বক্সটা আছে, এই বক্সে আমাদের একটা ভ্যালু এন্টার করতে হবে। এই বক্সে একটা ভ্যালু এন্টার করতে হবে, সেই ভ্যালুটা আমরা ফোন থেকে পাবো। সো ফোনের অ্যান্ড্রয়েড অ্যাপটা এবার ওপেন করুন। ডাব্লিউ মাইকের অ্যান্ড্রয়েড অ্যাপের ইন্টারফেস। এখানে টপ রাইট সাইডে একটা সোয়াপিংয়ের মতো অ্যারো বাটন আছে, ওই সোয়াপিংয়ের মতো অ্যারো বাটনটাতে প্রেস করব। এখানে আইপি অ্যাড্রেস দেখা যাচ্ছে মাঝামাঝি একটা জায়গায়। এই আইপি অ্যাড্রেসটা হুবহু যা লেখা আছে এটাকে আমাদের ডাব্লিউ মাইক ক্লায়েন্টের ডেস্কটপ যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারে এন্টার করতে হবে। অ্যান্ড মেক শিওর দ্যাট সেম ওয়াইফাইতে অ্যান্ড্রয়েড ডিভাইস এবং যে ডেস্কটপ এটা কানেক্টেড আছে। ডেস্কটপ এটা ল্যান্ড পোর্ট দিয়ে কানেক্টেড থাকতে পারে রাউটারের সাথে, কিংবা ওয়াইফাই রিসিভার দ্বারাও কানেক্টেড থাকতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সেম নেটওয়ার্কের আন্ডারে থাকতে হবে, অর্থাৎ সেম ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকতে হবে। ফোন যদি কোনো কারণে মোবাইল ডেটা দ্বারা কানেক্টেড থাকে আর ডেস্কটপ যদি অন্য একটা ওয়াইফাইতে কানেক্টেড থাকে, সেক্ষেত্রে এই মেথডটা কাজ করবে না। অলরাইট, আমি এই ভ্যালুটাকে ডেস্কটপে এন্টার করে দিয়েছি। এই আইপি অ্যাড্রেসটাকে ডেস্কটপের ওই যে একটা বক্স ছিল যেখানে নীল কালিতে আমি একটা জায়গাকে সিলেক্ট করলাম, ওইখানে এন্টার করে দিচ্ছি। ওকে, আমার এন্টার করা শেষ। এবার ব্যাকে আসবো ফোনের অ্যাপটাতে। আরেকটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে টপ লেফটে হ্যামবার্গার মেনুতে। হ্যামবার্গার মেনুর ভেতরে যদি প্রেস করি, এখানে সেটিংস দেখা যাচ্ছে। সেটিংস, এই সেটিংসের ভেতরে ট্রান্সপোর্ট নামে একটা অপশন আছে ভার্চুয়াল মাইকের জন্য, দ্যাট ইজ দিস অপশন, ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্টে ক্লিক করে এটাকে আমি ওয়াইফাইতে সিলেক্টেড রাখবো। নাও অলরেডি আমার অ্যাপে ওয়াইফাই সিলেক্টেড আছে, আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে, বাট চেক করে নিতে হবে এটা ওয়াইফাই সিলেক্টেড আছে কি না। কেউ যদি ইউএসবি ডেটা কেবল দিয়ে এই সফটওয়্যার দুটাকে কানেক্ট করতে চাইতো, তাকে ইউএসবি মেনুটা সিলেক্ট করে নিতে হতো। কিন্তু যেহেতু আমি ওয়াইফাই কাজে লাগাবো, তো আমি এখানে ওয়াইফাই সিলেক্টেড রাখতেছি। ওকে, এবার ডেস্কটপে কানেক্ট যে বাটনটা সামনে আছে ওটাতে আমি ক্লিক করব। এখানে আমি আমার ফোনের আইপিটা কপি পেস্ট করছি অ্যান্ড তারপরে নিচে এই কানেক্টে এখানে প্রেস করব। অ্যাজ ইউ ক্যান সি এখানে কানেক্টেড লেখা আছে। এবার এই মাইক্রোফোনটা আমি ওবিএস স্টুডিওতে ব্যবহার করে দেখাই। ল্যাপটপের নিজস্ব একটা মাইক্রোফোন থাকে, ওইটাকে বাইপাস করতে হইলে উইন্ডোজের সেটিংসে যেতে হবে। সেটিংসের ভিতরে সিস্টেমস নামে একটা মেনু আছে, সিস্টেমসে যাব। রাইট হিয়ার সিস্টেমস। সিস্টেমসের নিচে যদি স্ক্রোল করি তাহলে এখানে সাউন্ড নামে একটা অপশন পাওয়া যাবে। সাউন্ড, সাউন্ডের নিচে আরেকটু স্ক্রোল করলে এখানে ইনপুটস আছে। যেহেতু আমার ডিভাইসটা ডেস্কটপ, এখানে আমার এক্সট্রা কোনো মাইক্রোফোন নাই আলাদা, তাই এখানে ডাব্লিউ মাইক ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না। তবে ল্যাপটপের ক্ষেত্রে এখানে অন্য ডিভাইস দেখা যাবে, ল্যাপটপের নিজস্ব মাইক্রোফোনটা। সো সেটা সিলেক্টেড থাকবে, ওটাকে বাদ দিয়ে ডাব্লিউ মাইকটাকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। এখন ওবিএস স্টুডিও আমার ডিভাইসের মাইক্রোফোনটাকে পিক করছে। অডিও মিক্সারের মধ্যে মাইক স্ল্যাশ অক্স পোর্টে দেখা যাচ্ছে ভলিউমের ডেসিবেলটা আপ ডাউন করছে যখন আমি কথা বলি। এভাবে করে রেকর্ডিং করা যাবে অ্যাট এনি টাইম। ইউজুয়ালি যেভাবে ওবিএস স্টুডিওতে রেকর্ডিং করা হয় তার সব অপশনস অ্যাজ ইউজুয়াল থাকবে। কেবলমাত্র আমরা ডাব্লিউও মাইক এই সফটওয়্যারটার মাধ্যমে নিজেদের অ্যান্ড্রয়েডের মাইকটাকে একটা ভার্চুয়াল মাইক হিসেবে ডেস্কটপে ব্যবহার করছি। এজন্য ওবিএসের অন্য কোনো সেটিংস চেঞ্জ করতে হবে না, সিম্পলি ডাব্লিউ মাইকের যে প্রসেসটাগুলো দেখানো হয়েছে এটা অ্যাপ্লাই করলেই হবে।